কঠিন সমীকরণে আবারও পড়েছে ভারতীয় টিম। তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। 2016 সালে আপনারা নিশ্চয়ই জানবেন লেন্ডন সিমন্সের ব্যাটিংয়ের বিধ্বংসী ইনিংসে 2016 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়েছিলেন ইন্ডিয়া। সেই দিনকে আমরা আবার দেখতে যাচ্ছি। আমরা চাচ্ছি এমনটাই হোক, ভারতীয় দাদা বাবুরা যাতে তাদের কথা একটু কম হয়। 2016 সালে লেন্ডন সিমন্স কিন্তু অনেক বিধ্বংসী ব্যাটের মাধ্যমে ভারতীয় টিমকে হারিয়ে দিয়েছিল সেমিফাইনালে। ঠিক তেমনি সুপার 8-এ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। অলরেডি সাউথ আফ্রিকা কোয়ালিফাই করেছে, দ্বিতীয় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। রান রেটে তারা একটু এগিয়ে, তৃতীয় হচ্ছে ইন্ডিয়া, চতুর্থ হচ্ছে জিম্বাবুয়ে কালকের ম্যাচটি হারার কারণে তারা কিন্তু বাদ গিয়েছে। তারা এই বিশ্বকাপে জিম্বাবুয়ে কিন্তু অনেক ভালো খেলেছিল, যদিও অনেক ভালো খেলেছিল। তারা অনেক আশা দেখিয়েছিল দর্শকদের মাঝে। তাদের শুভকামনা রইল তাদের জন্য, যদিও তারা হেরে যায়, তারপর তাদের প্রতি শুভকামনা রইল এবং তারা ভবিষ্যতে আরও ভালো ক্রিকেট খেলবে। ভারতীয় দাদাবাবুদের আরেকটি বিষয় হচ্ছে রান রেটে কিন্তু ভারতীয় দাদাবাবুরা অনেক পিছিয়ে আছে। তো এক্ষেত্রে যদি ম্যাচটি ডু অর ডাই ম্যাচ এটা বলা যায়, যে দল জিতবে ওই দলই কিন্তু কোয়ালিফাই করবে, সুপার 4-এ যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা এই ম্যাচটির প্রতীক্ষায় রয়েছি, দেখি এই ম্যাচটি কী হয়। আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে জিতবে কিনা ভারত। আসলে আমরা চাই যে ভারত না জিতুক, তারা হেরে যাক, আমি এটাই চাই। কারণ ভারতীয় আধিপত্য বিস্তারের কারণে ক্রিকেট এক প্রকার ধ্বংসের মুখে। তো আমরা চাই না ভারতীয়ওয়ালারা এত প্রভাব খাটাক। আইসিসির এটি নজরে আনা উচিত, ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হওয়া উচিত। ধন্যবাদ।